না ঠিক আছে, আমি আসলে নিচে শুভ্রা আমায় না ঠিক আছে, আমি আমি আসছি। দাঁড়ান, শুভ্রা ওই ছেলেটাকে কৌশিককে নিজে পছন্দ করে বিয়ে করেছিল। বাড়িতে কারোর মতামত ছিল না বলে ও বাড়ির থেকে বেরিয়ে গিয়ে বিয়েটা করেছিল। আমি আর কাকু অনেক যোগাযোগ রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তার ঠিক 8 মাস পরে শুভ্রা ফিরে এসেছিল বাড়িতে, একদম বিধ্বস্ত। তখন যদি আপনি ওকে দেখতেন তাহলে নিজের চোখের জলটা আটকে রাখতে পারতেন না পারমিতা। এতটাই ভেঙে পড়েছিল আমার বোনটা। কেন, কি হয়েছিল শুভ্রার সাথে? শুভ্রার উপরে অকথ্য অত্যাচার হতো পারমিতা। ও ফিরে এসে মাকে বলেছিল যদি বাড়িতে ওকে থাকতে দেওয়া না হয় তাহলে মরা ছাড়া ওর কাছে আর কোনো উপায় থাকবে না। সেসব দিন আমি কিছুতেই ভুলতে পারবো না। ছেলেটা এত বাজে ছিল, এত খারাপ, আপনি বিশ্বাস করতে পারবেন না। সেই সময় আমি পরিষ্কার শুভ্রাকে বলে দিয়েছিলাম যে ওই ছেলেটার সাথে তুই কোনো যোগাযোগ রাখবি না। আমার মা সেই সময় শুভ্রার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এতটা মেন্টাল ট্রমার মধ্যে চলে গেছিল যে পার করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আস্তে আস্তে ও নর্মাল লাইফে ফিরে আসছে। এখন অনেকটাই ওকে আপনি স্বাভাবিক দেখছেন। এটা খুব গ্র্যাজুয়ালি হয়েছে, কিন্তু আজকে যেটা হলো তারপরে কেন, আজকে কি হলো? কিছু না পারমিতা, আপনি এই বিষয় নিয়ে আর বাড়িতে কারোর সাথে কোনো কথা বলবেন না প্লিজ। আসলে মা চান না যে এই বিষয় নিয়ে কোনো রকম কথা বাড়িতে হোক। নিশ্চয়ই। আচ্ছা, শ্রীজা এখন ঠিক আছে? ঠিক আছে। আজকে কথা বলার পর আমার মনে হয় সৃজা আমাকে বুঝবে। ভবিষ্যতে আমার মনে হয় না আর কোনো রকম সমস্যা হবে বলে। কি করছিস তুই সৃজা? পারমিতার বানানো কেক তুই আত্রেয়কে খাওয়াচ্ছিস?
এটা সৃজার খাবার। ও তো অনেকক্ষণ কিছু খায়নি, ওকে একটু খাইয়ে দিন। হ্যালো দিশা। হ্যাঁ বল, হঠাৎ এই সময় ফোন করলি? না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তোর স্টেপমম ওই ক্যাফের ঘটনাটা নিয়ে আবার তোর বাবার কাছে বকুনি খাইছে নাকি? না রে, সেরকম কিছু হয়নি। তোর স্টেপমম সব ভালো সাজার জন্য করেছে। আমার স্টেপমম যখন ড্যাডির কথা আমাকে বকুনি দেয় তখন মনে হয় কোথাও দূরে চলে যায়। দূরে চলে যাবি মানে? তোর তোর বাবার জন্য কষ্ট হবে না? কষ্ট পেলেই বা কি হবে? আমার ড্যাডি তো আর আগের মতো আমাকে এত ভালোবাসে না। তার থেকে বরং বাইরে পড়তে চলে যাব। কিন্তু তুই এভাবে কি করে যাবি? কেন? ফাইনাল পেপারটা সেন্ড করব, একটা কনসেন্ট লেটার লাগবে আর ফিস লাগবে, ব্যাস। আচ্ছা দিশা, আমি তোকে তোকে পরে ফোন করছি। তোর স্টেপমম ওই ক্যাফের ঘটনাটা নিয়ে আবার তোর বাবার কাছে বকুনি খাইছে নাকি? তোর স্টেপমম সব ভালো সাজার জন্য করেছে। আমার স্টেপমম যখন ড্যাডির কথা আমাকে বকুনি দেয় তখন মনে হয় কোথাও দূরে চলে যায়। মা, আমিও দূরে চলে যাব। আমি এখানে আর থাকতে পারবো না। বাবা এ থেকে আমি অনেক দূরে চলে যাব মা। এখানে থাকলে বাবাই পারমিতা ম্যামের সাথে হাসবে, আনন্দ করবে, সেটা আমি দেখে মানতে পারবো না মা। আমার সব সময় মনে হবে তোমার সাথে অন্যায় হতে দেখে আমি কিচ্ছু বলতে পারছি না। আর রিয়াক্ট করলে তো বাবাই কষ্ট পাচ্ছে মা। কিন্তু চোখের সামনে তোমার জায়গাটা একটু একটু করে পারমিতা ম্যাম নিয়ে নিতে দেখে আমি কি করে চুপ থাকি বলো তো? তাই আমার জন্য দূরে চলে যাওয়াই ভালো। বাবা এর জন্য আমার খুব মন খারাপ করবে, কিন্তু আর তো কোনো উপায় নেই মা। বাইরে হস্টেলে থেকে পড়াশোনা করব। তুমি আমার সাথে থাকবে তো মা? আর বাবাই আগে যেরকম আমায় ভালোবাসতো, সেই ভালোবাসাটা নিয়ে আমি থাকতে পারবো। কিন্তু কনসার্ন লেটার আর ফিস, সেটা আমি কোথা থেকে পাবো? বাবাই তো কোনোভাবে এটা দিতে রাজি হবে না। না না, আমায় কোনো একটা ব্যবস্থা করতেই হবে। কি দরকার ছিল বৌদি ভাইকে বলার আমি ফোন করি, আবার তা আবার হোস্টেল ল্যান্ড ফোনে। এখন কি করব? ফোন করি না, না করি। কি বিড়বিড় করছে বলো তো? ফোনটাও তো করছে না। আরে তাহলে তো একটু শুনতে পাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে থেকে দেখতে পেয়ে গেলে না মজাটাই খারাপ হয়ে যাবে।
তোমরা কি উকি মেরে দেখছিলে? পেছনে গুগল করছো কেন? কোথায় কি আমরা কাজ করছি। কোথাচ্ছি আমার পেছনে ঘোরার কি আছে? আমার জীবনটা তো খোলা খাতার মতো, সবাই তো সবটাই জানে। সেই খোলা খাতায় কার হোস্টেলের নাম্বার রয়েছে আমি তো সেটাই জানতে চাই। কার হোস্টেলের নাম? কার হোস্টেলের নাম্বার বুঝতে পারছি? আমি কিছু বুঝতে পারছি না। কি বলছিস? বুঝতে পারছো না? শুভ্রা, এদিকে শোনো একটু। ওকে বলে দাও আমরা উত্তর না নিয়ে কিন্তু কোথাও যাবো না। একদম হস্টেলে ল্যান্ড ফোনে ফোন কেসটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সবকিছু কেন মাথার উপরে চলে যাচ্ছে। কার হোস্টেল, কিসের ল্যান্ড ফোন, কি হচ্ছে কিছুই তো বুঝছি না। আমিও বুঝতে পারছি না তো। আমিও বুঝতে পারছি না। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, মিষ্টির উত্তরটা দিয়ে যা। আমি কি, আমি সাদা মাটার ছেলে, কিছুতেই কিছু থাকি না, পরিষ্কার এটা। হ্যাঁ মা, আবার মক্কেটা মার্কেটে করে দেখো। এই আর কি মজাটা আমাদের মধ্যে থাক। মা এগুলো পছন্দ করে না একদম। তাই নাকি? হ্যাঁ, মাকে বলি তাহলে। হ্যাঁ, আমার খেপানো হচ্ছে, বলি। ঠিক আছে বল। তাহলে আমি সারা বাড়ি রাস্তা করছি যে তুই তন্নিকে ফুচকা খাওয়াতে গেছিলি। আমি বলি তাহলে না ল্যান্ড ফোনে ফোন করেছিস সেটা বলি। ফুচকা তুই ফুচকা খাইয়ে দিলি? আমাদের তো কোনোদিনও খাসনি ফুচকা, কিচ্ছু খাস না। তো দেখেছি। আমাদের কি চাই? আমাদের তো একটাই দাবি, ফুচকা ট্রিট। আমাকেও খাওয়াতে হবে ফুচকা। ফুচকা এসে খাই দেবো। কতজনকে ফুচকা খাও? তোদের খাওয়াবো, তোদেরকে ফুচকা খাই দেবো। না তুই হাসছিস কেন? সমানে হেসে না না, ফুচকা খাও। অনি ওখানে সবাই সৌভিকের সাথে মজা করছে। চলো চলো, এই সুযোগ আর পাওয়া যাবে না। এসো, তুমিও এসো। বৌদি ভাই, আমি বলছিলাম। কিছু বলবে? বলো। কি গনি, তুমি এখানে কি করছো? কি কি মুশকিল, আমি কি করবো? এই তো সবাই ছোটনের সঙ্গে মজা করছে, আমি সেটাই দেখছিলাম। ও তাই? তাও ভালো। তুমি ছাড়াও মজা করার মতো ওরা কাউকে একটা পেয়ে গেছে। তবে নয়তো এই বাড়িতে হাসির খোরাক তো শুধু তুমি একাই। যাই হোক, মা ডাকছেন, চলো। বৌদি ভাই, দাদা ভাই যদি থাকতে চায় তাহলে থাকুক না। না গো মিষ্টি, তোমার দাদা থাকলে হবে না। মা যখন ডেকেছেন যেতে ওকে হবেই। আর তাছাড়া তোমাদের মধ্যে মজার পাত্র হয়ে ওর কোনো লাভ নেই। কি গো, চলো। আরে চলো। এই বৌদি ভাইটার ওপর আমার যা রাগ হয় না। দাদা ভাই থাকতে চাইলে তো থাকতে পারলো না। মনে হয় কি বৌদি ভাইকে ধরে একদম। এই মিষ্টি, থাক না, এমন করে না। আরে ও না আমাদের মতনই, জানিস তো, কিন্তু ওকে ঠিকভাবে না, মানে সত্যি কেউ ওকে থাকতে দেয় না। আরে ওরও তো দোষ আছে না। একবারে লেজি টাইপের, কোনো কাজকর্ম কিছুই করে না। আশ্চর্য। বাবা বলে যারা শুয়ে থাকে তাদের তাদের ভাগ্য শুয়ে পড়ে, কিন্তু তাতে ওর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। অনিটার জন্য সত্যি খুব খারাপ লাগে। ভাই এত গান বাজনার জগৎ আছে, ও যে সারাটা জীবন কি করে কাটাবে কে জানে। সিরিয়াসলি রে, খুব চিন্তা হয়। মানে কি যে। না, অনিকে নিয়ে কিছু ভাবা উচিত এবার। আমি আজই মিস্টার গাঙ্গুলির সাথে কথা বলবো। এখানে তো? হ্যাঁ, এখানটা শুরু করো। বুঝলি সুবি, হ্যাঁ, এবার এসব সিগনেচারের অথরিটিগুলো তুই আর অপূর্ব নিয়ে নে। না গো দাদা, তুমি যেরকম মাথার উপরে আছো সেইভাবেই থাকো। আর তাছাড়া অপূর্ব তোমার কাছ থেকে সবকিছু শিখেছে, মানে ব্যবসার খুঁটিনাটি, শুধু ব্যবসা কেন,
কি করে ভালো বাবা হওয়া যায় সেটাও কিন্তু তোমার কাছ থেকে শিখেছি। যা বলেছিস। আত্রি চলে যাওয়ার পর দুই দিদিভাইকেও কিভাবে আগলে রেখেছিল, এখন নয় পারমিতা এসেছে। আমি গর্ব করে বলতে পারি অপূর্ব আমার চেয়েও ভালো বাবা হয়েছে, অনেক ভালো বাবা। দাদু, আরে দিদি ভাই, এসো 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 এসো। কিছু বলবে? তোর তোর বাবার জন্য কষ্ট হবে না? কষ্ট পেলেই বা কি হবে? আমার ড্যাডি তো আর আগের মতো আমাকে এত ভালোবাসে না, তার থেকে বরং বাইরে পড়তে চলে যাবে। কিন্তু তুই এভাবে কি করে যাবি? কেন? ফাইনাল পেপারটা সেন্ড করব, একটা কনসেন্ট লেটার লাগবে আর ফিস লাগবে, ব্যাস। কি রে, চুপ করে আছিস কেন? বল। দাদু, আমি হস্টেলে চলে যাব। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, এখন শুধু কনসেন্ট লেটার আর ফিসটা দরকার। কি হয়েছে? কি হলো দিদি ভাই? আবার কার উপর রাগ হয়েছে? হ্যাঁ, কিরে, বাবাইয়ের উপরে রাগ হয়েছে নাকি গুঞ্জার উপরে? না না, গুঞ্জা তো এখন সামার ক্যাম্প থেকে ফিরতে অনেক দেরি আছে। ও বুঝেছি, তার মানে বাবার উপর রাগ হয়েছে, তাই তো? আমি কারোর উপর রাগ করিনি, আমি সিরিয়াসলি বলছি আমি হস্টেলে যাব। আমি ওখানে অ্যাপ্লাইও করে দিয়েছি আর কনফার্মেশন মেলও পাঠিয়ে দিয়েছে। এখন আর আমার শুধু ওই কনসেন্ট লেটার আর ফিসটা চাই। তবে হ্যাঁ, বাবাইকে এই ব্যাপারে তোমরা কিচ্ছু জানাবে না। শ্রীজা, তুই কি বলছিস এগুলো? মানে অপূর্বকে না জানিয়ে? কাকা দাদু, তোমরা যদি বাবাইকে বলে দাও আমি কিন্তু কাউকে না জানিয়ে চলে যাব। আর তোমরা খুব ভালো করেই জানো সেটা আমি করতে পারি। ও দিদি ভাই, এরকম করছো কেন তুমি? বাবার উপর রাগ হয়েছে, ঠিক আছে, অপূর্বকে ডাকছি আমি, ওর সঙ্গে কথা বলে সব ঠিক করে নাও, সমস্যা মিটে যাবে তোমার। না দাদু, তোমরা বাবাইকে ডাকলে আমি কি করব সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি। আচ্ছা শ্রীজা, এরকম রাগ করতে আছে? ঠিক আছে, বাবাইয়ের কথায় তোমার রাগ হয়েছে তো বাবার সাথে কথা বলে সেটা মিটে যাবে। তারপরে দুম করে হোস্টেলে চলে যায় নাকি? আচ্ছা, আগে কি কেউ হস্টেলে থেকে পড়াশোনা করেনি? এখন আমার পড়াশোনায় কনসেন্ট্রেট করার বয়স। এখানে অসুবিধা হচ্ছে বলে আমি যেতে চাইছি। আমি কারোর উপর দুঃখ পেয়ে যাচ্ছি না, আর আমার ফ্রেন্ডসরাও তো যাচ্ছে, তাই কোনো অসুবিধা হবে না। আচ্ছা দিদি ভাই, আমরা তোমাকে ছেড়ে থাকতে পারবো? তোমার বাবা পারবে, আর তুমি, তোমার কষ্ট হবে না? আমাকে যেতেই হবে দাদু। কনসেন্ট লেটার আর ফিসটা প্লিজ দিয়ে দাও, আজ রাতেই ট্রেন। আর বাবাইকে যদি তোমরা বলে দাও আমি কিন্তু সত্যি কাউকে না জানিয়ে চলে যাব। না না দিদি ভাই, এসব করো না। আচ্ছা বলো বলো কি করতে হবে বলো, আমি করছি। দাদা, তুমি কি করছো এটা অপূর্বকে না জানিয়ে? দেখো, আমি যে রেসিডেন্সিয়াল স্কুলে যাব সেটার কনফার্মেশন আর অ্যাপ্লিকেশন লেটার দেখো। তুই কাউকে না জানিয়ে অ্যাপ্লাই করে দিলিস শ্রীজা? তোর বাবার মতামতটাও নিলি না? আমার কাছে সময় নেই কাকা দাদু। যে স্কুলে আমি যাব সেটার ফিস দেওয়ার আজকেই লাস্ট ডেট। আমি তোমার স্কুলে ব্যাংক ডিটেলস পাঠাচ্ছি, তুমি টাকাটা ট্রান্সফার করে দাও। এই যে তোমাকে ডিটেলসগুলো পাঠিয়ে দিয়েছি, ফোন থেকে তো টাকা ট্রান্সফার হয়ে যাবে, রাইট? আর দাদু, তুমি কনসার্ন লেটারটা লিখে দাও, আমাকে এক্ষুনি স্ক্যান করে ওদের মেল করতে হবে। দাঁড়াও।
তাড়াতাড়ি লেখো। কাকা দাদু, ফিসটা জমা হয়ে গেলে স্কুলে একটা গ্র্যান্ড মেল পাঠিয়ে দেবে।